পড়ার কি সিস্টেম দেখো, বই খাটে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। কি সুন্দর খাটের উপরে বসেছিল প্রথমে। মানে পড়ার যে কত রকম করে করতে হয়। এদিকে বিছানা গোছাচ্ছি, এই যে হাফ গোছানো হলো, আর এদিকে রান্না করছি। রান্না করছি হলো, গ্যাস তো শেষ হয়ে গেছিলো কালকে রাতে, তো নিয়ে এসছে এখন। মাকে নিয়ে এসছে, মা এসেছে, তো মা গ্যাস আর মাছ নিয়ে এসেছে। তো এই মাছ ভাজা করছি এখন। মাছের ঝাল করবো আর আমের চাটনি করবো, আর আজকে আর কিছু করবো না। তো দেখি, এদিকে বিছানাটা গোছানো হয়নি, হাত গুছিয়ে মাছ উল্টাতে চলে গেছি। ভালো লাগছিলো না, ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কিন্তু গরমে না আর ভালো লাগছিলো না, আবার ঘুম ঘুম পাচ্ছি। মেয়েকে খাওয়ালাম, মেয়েকে একটু পড়ালাম, এখন গেছে ওর ঠাম্মির সঙ্গে ঘুরতে। চলো বিছানাটা গুছিয়ে নিই। রান্নাবান্না হয়ে গেছে, রান্না তো করেছি, মাছের ঝাল করলাম আর আমের চাটনি করলাম, আর কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। আর মা ভাত নিয়ে চলেও গেছে। এখন ঘরটা একটু পরিষ্কার করছি। ওষুধ আমাদের ঘরে শেষ নেই, কত ওষুধ বাদ দিতে হলো। সব শোকাসের এই যে ওপরে থাকে, এখানে রেখে দিই, এখানে একটু কাগজটা পাল্টালাম, আর এই যে এগুলো সব বাদ দিতে হলো। তোমাকে ধরতে বারণ করেছি তো, ওকে খাটে তুলে রেখেছি আর ও ঠিক খাট থেকে নেমে গেছে। তুমি ধরবে না? তুমি স্নান করছো না? এখন ঘর বাড়ি সব পরিষ্কার করবো। হ্যাঁ, একা একা। চলো পরিষ্কার করে নিই। তো সকালে একবার ঘর ঝাড় দিয়েছি, এখন আরেকবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের না ঘরে যা খাবে সব ঘরের মধ্যে ফেলে দেয়, সব ঘরের মধ্যেই ফেলে, আর সেই জন্য খুবই নোংরা হয়। যেহেতু জানো তো রাস্তার পাশে আমার ঘর বা দরজা, রাস্তার পাশেই তো ঘর থাকে, আমিও তো উল্টোপাল্টা বলছি, রাস্তার পাশেই দরজা, খুব ধুলো হয়। তো ছেলে দেখো ভিডিও করে দিচ্ছে, এর জন্য ফোনটা এত কাঁপছে। আর ওর বোনের সঙ্গে পেছনে লাগছিলো, ও বলছে তুমি কি করছো, এই করছো। আর এই যে সব পরিষ্কার করেছি না, তো সেইগুলো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে। এই ব্যাগটাও ফেলে দেবো। ব্যাগটা না কিনেছি, অত ভালো হয়নি। একবার তো ওই যেটা কাঁধে নেয়, সেটা কি বলে যায় না, ওইটা ছিঁড়ে গেছে। তারপরে আবার চেন টেন সব ছিঁড়ে, দীঘায় গেছিলাম, চেন টেন সব ছিঁড়ে গেছে। আর যে ভাবছিলাম ঠিক করব, ঠিক করে লাভ নেই, ফেলে দেবো। তারপর চলে এসেছি শাশুড়ি শ্বশুরের ঘরটা ঝাড় দিতে। দেখো আইসক্রিম খেয়েছে, মানে যা খাবে সব ঘরের মধ্যে ফেলবে, বাইরে কেউ ফেলবে না, সব। পিউ ঘুমিয়ে পড়েছে, আর জানলাতে লুঙ্গিটা ঠিক ভিজিয়ে দিয়ে দিয়েছি। ঠান্ডা আসে, একটা সময় অনেক গরম তাপ আসছিল, এখন বেশ ঠান্ডা আসছে না? ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা লেগে তোমার আর ঠান্ডা লাগে। পাউডার মেখে আছে বলে তাই। কিন্তু না, এত সময় খুবই তাপ ছিল, আমি তো ঘুম পাড়িয়েছি, আমি তো ওর সঙ্গে শুয়েছিলাম, খুব তাপ ছিল। এখন সেটা কম। আমি ঘরটা সব মুছে গেছে, আমি স্নান করবো। আর ছেলে আজকে পুজো করেছে অনেক দিন পর। চলো। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আজকে তো এত গরম, ঘুমাতে পারছি না। মেজে টেজে না সব পুরো গরম হয়ে রয়েছে। কী করছি জানো, ফ্রিজের ভিতরে এক বোতল জল রেখে দিয়েছি, মানে এমনি কলের জল। তো জলটা মানে ঘরে ফেলে তারপরে দেখো মুছে নিচ্ছে। এখন আর বসে বসে মুছতে ইচ্ছে হয় না, আর আমার তো ঘর মোছার মানে যেটা লাঠি বলে সেইটা নেই। তো কী করছি, ঘর মোছাটা দিয়ে লাঠিটা দিয়ে একটু মুছে দিচ্ছি, যেন ঘরটা একটু ঠান্ডা থাকে। কি করব, এই সামনেরটুকু শুধু এভাবে মুছে দিই, কারণ সকালেও তো একবার ঘর মুছেছি, আর এখন ঠান্ডার জন্যে এই অবস্থা করতে হয় আমার, জানো। তো পিউ অনেক দিন পরে আজকে বিকেলে ঘুরতে বেরিয়েছে ওর সাইকেল নিয়ে, তাই তো? কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, পড়ে কোথায় পড়ে যাচ্ছিলে? না না, পড়বে না, তুমি ধরে রাখো, ধরে রাখো। চলো। কোথায় লাইট দেবে? দাও। কোথায় যাবে তুমি ঘুরতে? কোন দিকে, কোন দিকে? ওই দিকে? তো চলো আমরা একটু ঘুরে আসি। তো এই যে খিদে পেয়ে গেছে এখন, তো মুড়ি মাখিয়ে নিলাম, পেঁয়াজ টমেটো লঙ্কা। আর দেখো ভাই বোন সারাক্ষণ শুধু মারামারি, দেখো পড়ে এসছে এই মাত্র, তাও শান্তি নেই। দেখো একে ছোঁয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না। চলো মুড়ি খেয়ে নিই। আর পিউতে গেছিলো ঘুরতে,
ঘুরে টুরে এসে পিউকে খাইয়েছি। সাইকেল বাইক চালাচ্ছে। ওই দেখো আর একটা হাপ্পি দে দেখেছো? এখন রেডি হয়েছে, এখন যাবে ওর একটা ভাইয়ের বার্থডেতে। ওর দাদা চলে গেছে, ওদের ভাই বোনকে বলেছে ছোটোখাটো করে করছে, তো ওকে দিয়ে আসি, খেলা করবে, খাবে তো না, খেলা করবে। তো যেহেতু সুদীপ গেছে না, তো সেই জন্য ও বায়না করছে, তোকে একটু রেডি করে দিয়েছি। আর লিপস্টিক দেবে। ঠোঁটে কি দিয়েছো? ও বাবা, দেখো ঠোঁটটা কেমন করে রেখেছে, দেখি ঠোঁটটা। মামা, ও বাবা, চলো দিয়ে আসি।